আজ এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে শহর আগরতলার বিদুরকর্তা পিবি দাস মেমোরিয়াল হেলথ কাউন্সিল ভবনের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এবং বলতেই হয় যে সরকারের বা প্রশাসনিক কার্য পরিচালনার সুবিধার্থে স্বাস্থ্য দপ্তরের 7টি কাউন্সিল অফিসকে আগরতলার বিদুরকর্তা চমুনিতেই ডক্টর পিবি দাস মেমোরিয়াল ভবনের গ্রাউন্ড ফ্লোর এবং দোতলাতে স্থানান্তরিত করা হলো। এবং ত্রিপুরা হচ্ছে একমাত্র রাজ্য যেখানে এক ভবনের নিচে এতগুলি কাউন্সিল অফিস স্থানান্তরিত করা হয়েছে। এই কাউন্সিল অফিসগুলি হলো ত্রিপুরা স্টেট মেডিকেল কাউন্সিল, ত্রিপুরা স্টেট ডেন্টাল কাউন্সিল, ত্রিপুরা স্টেট ফার্মাসি কাউন্সিল, ত্রিপুরা স্টেট নার্সিং কাউন্সিল, ত্রিপুরা আয়ুর্বেদ কাউন্সিল, কাউন্সিল অফ হোমিওপ্যাথিক মেডিসিন ত্রিপুরা এবং ত্রিপুরা স্টেট অ্যালাইড অ্যান্ড হেলথ কেয়ার কাউন্সিল। পূর্বে এই কাউন্সিল অফিসগুলি আগরতলা স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন অফিস বিল্ডিং এ অবস্থিত ছিল, যার ফলে রেজিস্ট্রেশনকারী বা যারা আবেদনকারীরা রয়েছে তাদের যোগাযোগ এবং কার্য পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হতো। তাই তাদের সুবিধার্থে এবং প্রশাসনিক সুবিধার্থে রাজ্য সরকার নীতিগতভাবে এই 7টি কাউন্সিল অফিসকে একই ছাদের নিচে একই ভবনে স্থানান্তরিত করেছে, যেখানে উপস্থিত ছিলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। কি বলছেন তিনি আজকের এই উদ্বোধন থেকে শোনাচ্ছি। তো সেটাকে আমরা সারা ভারতবর্ষে ডক্টরস ডে উপলক্ষে এটাকে আখ্যায়িত করে থাকি। আমি অত্যন্ত খুশি যে আজকের দিনে এই যে জায়গায় আমরা বসে আছি সেখানে আমার মনে আছে, আমরা ছোটবেলায়ও দেখেছি ডক্টর ফণীভূষণ দাস, ওনার বাড়ি ছিল এবং বাড়ির একটা পোর্শন উনি দান করেছেন, যে এই যে জায়গাটা সেটা যাতে হেলথের ডিপার্টমেন্টের বা হেলথের যেসব ব্যবস্থাপনা তার সুযোগ সাধারণ মানুষের জন্য নিতে পারে। আমি দেখতাম প্রায় এদিকে আমি পাস হতাম, কিন্তু এখানে দেখা গেল একটা ভাড়া দিয়ে একজন খুব নামি দামি এক ল্যাব বেসরকারি ওনাদেরকে দিয়েছে। আমি দেখতাম, কিন্তু আমার মনে হলো যে আমাদের যারা হেলথের যেসব কাউন্সিল আছে একবার এক এক জায়গায় যেতে হয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন অফিসে ওদের প্রপার প্লেসমেন্ট ছিল না, অনেকের কাউন্সিলও ছিল না। কিন্তু আমি নিজে সহযোগী হয়ে আমি বললাম যে কিছু কিছু কাউন্সিল তো আমি নিজেও বানিয়েছি। আজকের দিনে এটা স্মরণ করতে হয়, ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিল যদি হয়, ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিল কিন্তু ডক্টর বিধানচন্দ্র রায়েরই কিন্তু সৃষ্টি। তো ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিল ছিল, এবং আজকে ইন্ডিয়ান ডেন্টাল কাউন্সিল, হোমিওপ্যাথিক কাউন্সিল, আয়ুর্বেদিক কাউন্সিল, নার্সিং কাউন্সিল ইত্যাদি অ্যালাইড যেসব কাউন্সিল আছে সবকটাতে একই ছাদের নিচে আজকে আমরা, এবং ওনার যে দান, এই দানটাকে আমরা স্বীকৃতি দিলাম, ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করে ওনার নামে আজকে পিবি দাস মেমোরিয়াল হেলথ কাউন্সিল ভবন আজকে আমরা এখানে উদ্বোধন করলাম। কারণ এর আগেও আপনারা দেখেছেন আমরা যারা ত্রিপুরার মানুষ কিছু ত্রিপুরার জন্য করেছে। কিছুদিন আগে বাদারঘাটেও আমি কিছু যারা এখন এই পৃথিবীতে নেই ওইসব লোকদের নামে আমি ওখানে ফুটবল গ্রাউন্ড ওখানে নামকরণ করেছি, সিনথেটিক যে ফুটবল গ্রাউন্ড, সিনথেটিক ট্র্যাক, সেখানেও ওনাদের নামকরণ করেছি। তো বিভিন্ন যে গ্রাউন্ডগুলো আছে, ইভেন আব্বাসাতেও একটা স্পোর্টসের একটা এখানে ভবন বানানো হয়েছে, সেখানেও আমি ত্রিপুরার জন্য অনেক কিছু করেছেন জিমনাস্টের ওনার নামে। তো এটা হচ্ছে আমাদের কর্তব্য, ওনাদেরকে স্মরণ করা আমাদের দরকার উচিত। তো আমি ডক্টর ফণীভূষণ দাস, আমার মনে আছে হরিগঙ্গা বসাদ রোডে উনি প্র্যাকটিস করতেন। তৎকালীন সময়ে যে এলএমপি লাইসেন্সিয়েট মেডিকেল প্র্যাকটিশনার ছিল, তো ওনাকে সেভাবে সম্মান যথাযথ উনি দান করেছেন স্টেট গভর্নমেন্টকে, কিন্তু আগের গভর্নমেন্ট খালি এখানে একটা ব্যবসায়িক ব্যবস্থাপনা এখানে একটা ল্যাব তৈরি করে। তা আমার একটু চিন্তা ভাবনা ছিল ওনাকে প্রকৃতভাবে
আপনারা শুনলেন মুখ্যমন্ত্রীর বক্তব্য। তিনি বললেন আগরতলা বিদুরকর্তা চৌমুহনী এলাকায় একদিকে যখন এই ভবনগুলো উদ্বোধন করা হয়েছে তাতে একদিকে যখন উপকৃত হবেন, ঠিক অন্যদিকে বিভিন্ন জায়গায় যারা এই রাজ্যের জন্য কিছু করেছে বা যারা রাজ্যের মুখ উজ্জ্বল করেছে, যারা রাজ্যের খ্যাতিনামা রয়েছে, প্রত্যেকের নামে একটি একটি করে ভবন বা একটি করে সিনথেটিক মাঠ উদ্বোধন করা হচ্ছে, তাদের নামে নামাঙ্কিত করা হচ্ছে, নামকরণ করা হচ্ছে। আগামী দিনেও এই ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে সে কথাই বললেন মুখ্যমন্ত্রী, অর্থাৎ শ্রদ্ধা জানানো, তাদেরকে সসম্মান জানানো এবং আগামী দিনেও এই সম্মান যেন প্রত্যেকেই রাখেন সে কথাও কিন্তু বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। কিন্তু হ্যাঁ, অবশেষে এক ছাদের তলায় এত ভবন উদ্বোধনে আগামী দিনে অনেকটাই সুবিধে পাবে রাজ্যবাসী, এমনটাই মনে করা হচ্ছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।